আজ বানাবো ট্যাংরা মাছের ঝাল। বেশ কয়েকটাতে ডিমও আছে দেখছি। যাই হোক, প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি গুছিয়ে নেব মাছ রান্না করার মশলাগুলো। কেটে নেব কুচি করে পেঁয়াজ প্রথমেই। এই যে পেঁয়াজ কাটতে গেলে সত্যি চোখ থেকে জল বেরোবেই, এটা আমার জন্য একটা ম্যান্ডেটরি ব্যাপার। যাই হোক, হয়ে গেছে। এবার কুচি করে কেটে নেব টমেটো। আর দেব এতে দুটো মতো আলু। আলু দিয়েই কিন্তু মাছের ঝালটা বানাবো, সেটাই ভেবেছি আর কি। আলুগুলোকে ভালো করে ছুলে নিয়ে সেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। মাছের ঝোলে এই লম্বা লম্বা আলুর টুকরোগুলো দেখতে আমার ভালোই লাগে। যাই হোক, মাছগুলোকে অল্প অল্প ভেজে নিলাম। আর এই দিকে একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি ওই কেটে রাখা আলুগুলোকে। আলু ভাজাও কিন্তু কমপ্লিট, বেশ লাল লাল করে ভেজেছি কিন্তু। এবার ওই মাছ ভাজার তেলেই আমি কিন্তু পুরো রান্নাটা করব। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিয়ে এবার কুচো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে একে একে বেটে রাখা মশলাগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপরে দিয়ে দেব আদা বাটা। এবার দিয়ে দেব লঙ্কা বাটা। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাই ইউজ করি। দেব এবার একটু গোটা জিরে বাটা। গুঁড়ো নয় কিন্তু, খুব একটা গুঁড়ো মশলা পছন্দ নয় আমার। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব। যাই হোক, অফ ক্যামেরায় আমি কিন্তু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সেটা দেখাতে মিস করে গেছি, ভুল হয়ে গেছে, সরি। যাই হোক, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আলুটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো জল, মানে ওই যতটা ঝোল রাখবো আর কি, সেই হিসেবে। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে। মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। সবশেষে দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতাগুলো। ব্যাস, এই অবধি রান্না কিন্তু কমপ্লিট। খুব একটা যে ঝামেলার রান্না তা নয়, তবে ট্যাংরা মাছের ঝাল খেতে আমার ভালোই লাগে। যাই হোক, আপনারা কারা কারা পছন্দ করেন জানাতে ভুলবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। টাটা।